নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদের কাছে একটা গাছের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে কোলিয়াস। এই কোলিয়াস গাছটা এখন কাটিং করার খুব ভালো সময়। এই আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত এটা আপনারা কাটিং করে হিউজ গাছ করে নিতে পারেন। যেমন আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি কোলিয়াসেরই 2-3টে ভ্যারাইটিস কাটিং করে দেখিয়েছি, যেটা 28 দিনের মধ্যে খুব ভালো রুট তৈরি হয়ে যাবে। তখন এর পটিং করাটা আমি আবার দেখাবো 1 মাস পর। তো এখন মোটামুটি অল্প রুট এসে গেছে, এটা মোটামুটি 10 দিন হয়ে গেছে। এরকম পলিপ্যাকের মধ্যে বালি রেখে আমি দেখেছিলাম। এর মধ্যে কোনো সার বা কোনো ওষুধপত্র কিছু লাগে না, রুট হওয়ার পর তারপর ট্রিটমেন্ট। এটা শুধু পলিপ্যাকের খরচা আর বালির সামান্য, আর কোনো খরচা নেই। কম খরচে ভালো কাটিং, নতুন গাছ তৈরি করার একটা ভালো পদ্ধতি, বালির মধ্যে কাটিং করে লাগানো। এইভাবে কোলিয়াসের, মানে যেটাকে পাতাবাহার বলি, কোলিয়াসেরই বিভিন্ন ভ্যারাইটিস আমার এখানে মাদার গাছ দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি টাইম বাই টাইম কাটিং করে বাড়িয়ে নিই। এই একটা কালার, এই একটা কালার দেখা যাচ্ছে কোলিয়াসেরই মাদার গাছ। এটা থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন করে পাতা, একটা একটা করে পাতা বেড়ে চলে, ঝাড় হয়ে যায়, তখন আবার কাটিং করে নতুন গাছ তৈরি করি। এই একটা কোলিয়াসের ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন, পাতার মধ্যে লাল লাল ছিটছিট। এটাও আপনার আমি আরও 10-15 দিন পর এটা দেখাবো, প্রচুর ঝাড় হয়ে যাবে, তখন এটা কাটিং করতে পারবো। এই সময়টা অনেক পাতা নতুন নতুন বেরোয়। মোটামুটি আগস্ট সেপ্টেম্বরে আরও হিউজ ডাল পাতা এটা থেকে বেরোয়। এই মাদার গাছের পরিচর্যার ক্ষেত্রে ওই 15 দিন পর পর মিক্স সার প্রয়োগ করা যেতে পারে, আর নিম অয়েল স্প্রে, যাতে ফাঙ্গাস তৈরি না হয়, এই গাছের মেন। আর এটাকে এমন জায়গায় রাখতে হয়, কিছু রোদ কিছু ছাওয়া, রোদ ছাই মতো রাখতে হয়। হিউজ রোদ বা হিউজ জল যাতে না পায়, সেটা খেয়াল রাখতে হয়। আর কাটিং করার পর অবশ্যই সেটা ছাওয়াতে রাখতে হবে। কখনো 1 ঘন্টা রোদ আসে আবার চলে যায়, সেরকম জায়গাও রাখা যেতে পারে। এইভাবে যখন কাটিং করা হবে, করে এটাকে ছাওয়াতে রাখতে হবে। হয়তো সকালে রোদ পেলো বা পরে ছাওয়া হয়ে গেল, বিকালে রোদ পেলো, সেটা হতে পারে। হিউজ বৃষ্টি জল যাতে না পায়, সেই জন্য আমরা এটাকে শেডের তলায় রাখলেই ভালো। সাদা প্লাস্টিক দিয়েও সেট করা যায়, আবার এক ধরনের পলিপ্যাকের যে নেট টাইপের পাওয়া যায়, সেটারও দিয়েও আমরা 50% জল 50% রোদটাকে কন্ট্রোল করতে পারি। সেরকম শেডের মধ্যে রাখলেও হয়। তাতে কি হবে, এর রুটটা ভালোভাবে বেরোবে এবং পচে যাবে না। এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও নতুন করে প্রেরণা নিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ। আপনারা সকলে ভালো থাকুন।